একটি সপ্তাহের আগমনে নতুন নতুন কিছু ফিল্মের গল্প নিয়ে সাজানো স্টোরি বোর্ডে আমন্ত্রণ সবাইকে। চরম হতাশার দিনে এলোমেলো হাওয়া বদলে দিতে পারে আপনার জীবনের গতিপথ। ধূসর দিনও রঙিন হয়ে উঠতে পারে ভালোবাসার হাতছানিতে। আবার কর্মজীবনের চরম বিরক্তিকর মুহূর্তটাও হয়ে উঠতে পারে অনেক অনেক অ্যাডভেঞ্চারাস। কিন্তু ভালোবাসা কি সবসময় মানুষকে সাহসী করে তোলে? মিড সেঞ্চুরি নিউ ইয়র্ক সিটিতে বসবাস করা একজন একাকী যুবকের ত্যক্ত বিরক্ত জীবনে একটা বড় পরিবর্তন আসে একদিন সকালে এক সুন্দরীর সাথে সাক্ষাৎ হওয়ার মাধ্যমে। এরপর মেয়েটি তার জীবন থেকে হারিয়ে যায়। জীবনে নেমে আসে ক্লান্তি আর হতাশা। কিন্তু আবার হঠাৎ সে দেখা পায় সেই মেয়েটি তার অফিসের সামনের ফ্ল্যাটে কর্মরত অবস্থায়। একটুখানি ভালোবাসা প্রকাশ আর দৃষ্টি আকর্ষণ করার জন্য যুবক অনেক কিছুই করে থাকে। ভালোবাসার পথ প্রদর্শক হয়ে তাকে নিয়ন্ত্রণ করতে থাকে কাগজের উড়োজাহাজ। কিন্তু দুজনের পথ চলতে থাকে দুদিকে। প্রশ্নটা ঘুরতেই থাকে, দুটো পথ পাবে কি খুঁজে কোনো মোহনা? এই ছোট্ট সুন্দর রোমান্টিক গল্পটি জানতে দেখে নিতে পারেন অস্কার জয়ী অ্যানিমেটেড ফিল্ম দ্য পেপারম্যান। সারা বিশ্ব থেকে এমনকি বাংলাদেশ থেকেও প্রতি বছর প্রচুর শিক্ষার্থী যায় আমেরিকায় পড়াশোনা করতে। আর সেখানকার অন্যতম প্রধান সমস্যা হলো স্টুডেন্ট লোন ডেট। দ্য 1 ট্রিলিয়ন স্টুডেন্ট লোন ডেট ক্রাইসিস ইন আমেরিকা যদি আপনাকে ভাবিয়ে না থাকে, তাহলে আপনার জন্য শর্ট ফিল্ম দ্য রেড। এটা একটা হরর ফিল্ম। এখানে সে চিরচেনা ভয়ঙ্কর ভূত নয়। এই ভূত হলো $25,000 স্টুডেন্ট ডেবিট বিল, যা প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রতিনিয়ত ঋণ বাড়ছে আর ছাত্ররা হয়ে যাচ্ছে নিরুপায়। $56.66. Credit or debit? Credit. লোন মিস করে আনন্দ ফুর্তি করে টাকা উড়ালে কিছুদিন পর থেকেই একটা আতঙ্ক ঘিরে ধরে শিক্ষার্থীদের ব্যক্তিসত্তাকে। সে হারিয়ে ফেলে জীবনের স্বাভাবিকতা। I say like beach town, Caribbean, Miami, whatever. We'll just go somewhere. Your credit card was declined. What? So I am totally down for that. What do you want to do? I'll get this. Just get me back. Anyway, I feel like
such a loser. দিন দিন বাড়তে থাকে দেনা, কেড়ে নেয় ঘুম, ঘিরে ধরে আতঙ্ক। একসময় হয়তো হারাতে হয় জীবনের সব ভাবনাগুলোকে। You can't outrun it. All you can do is face it and fight it. এই ফিল্মের মাধ্যমে শিক্ষার্থীদের আমেরিকায় যেতে নিষেধ করা হয়নি, বরং সঠিক সময় লোন পরিশোধের অনুপ্রেরণা দেওয়া হয়েছে। স্টোরি বোর্ডের আরও কিছু স্টোরি নিয়ে ফিরছি একটি বিরতির পর। স্বাগত সবাইকে। এবার একটি বিখ্যাত ডকুমেন্টারি গল্প। বিশ্ববিখ্যাত ডকুমেন্টারি যে কোনো লিস্টেই ম্যান উইথ এ মুভি ক্যামেরার নাম আসবে। আবার সমালোচকরাও একে সময়ের আগের মুভি হিসেবে আখ্যায়িত করেছে। মুভিটি রিলিজ পেয়েছিল 1929 সালে, কিন্তু মুভিটি ততটা গুরুত্ব পায়নি যতটা এর প্রাপ্য ছিল। এখানে আমরা দেখতে পাবো পূর্বে সোভিয়েত ইউনিয়ন এবং বর্তমান রাশিয়ার একদিন। এই একদিনে শহরের বিভিন্ন কর্মকাণ্ডের একটি ভিডিও ফুটেজ। তা থেকে এমন আবেদন থাকতে পারে যার জন্য এই ডকুমেন্টারিকে লিজেন্ডারি, ক্লাসিক্যাল এইরকম উপাধি দেওয়া হয়েছে। অনেক দৃশ্যের ভিড়ে এমন একটি চরিত্র যে কাঁধে ট্রাইপড এবং ক্যামেরা নিয়ে ছুটছে, হাঁটছে, ভাবছে, তারপর আবার ছুটছে। শহরের বুক জুড়ে হাজারো মানুষের ছুটে চলা, এক একজনের এক এক রকম ভাবনা, এক একজনের এক এক রকম তারা, আর এসব কিছুর সাক্ষী হয়ে ছুটে চলেছেন একজন ব্যক্তি ক্যামেরা হাতে। তিনি ধারণ করবেন এই শহরের মানুষকে, মানুষের ভেতর দিয়ে সময়কে। মানুষটি ছুটতেই থাকেন বিরামহীন। রোদ, বৃষ্টি, ঝড় কিংবা শরীর ভরা কাদা, থেমে থাকছে না তার ছুটে চলা। আর তার সাথে ছুটবেন আপনি নিজেও। মনের অখেয়ালেও হয়তো সেই ক্যামেরাম্যানের সাথে আপনাকেও চলে যেতে হবে স্ক্রিনের গভীরে। উইকিপিডিয়া কিংবা আইএমডিবির তথ্য জানা না থাকলে আপনিও আমার মতো ভেবে নিতে পারেন এটি আসলে একটি ডকুমেন্টারি নয়, একটি ফিচার ফিল্ম। 2015 সালে ডাকার র্যালির জন্য ফিজিয়েট নির্মাণ করেছেন একটি রেসিং গাড়ি, এবং তারই অংশ হিসেবে নির্মাণ করা হয়েছে একটি ভিন্নধর্মী টিভি সিরিজ।
বিখ্যাত টিভি সিরিয়াল টপ গিয়ার এই গাড়িটি দেখানোর পর থেকে আলোচনায় চলে আসে পিজিওটের এই নতুন গাড়িটি। আরও একটি ফিচার ফিল্মের গল্প নিয়ে ফিরছি একটি বিরতির পর। মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভিন্ন স্বাদের কিছু ফিল্মের খবর। এবার জানাবো একটি ফিচার ফিল্মের গল্প। বন্দীদের জীবনযাপন নিয়ে আমাদের আগ্রহটা অসীম, তাই তো আমরা সবসময় উদ্গ্রীব হয়ে থাকি বন্দীদের জীবনযাপন নিয়ে নির্মিত চলচ্চিত্র আপনাদের সামনে উপস্থাপনের জন্য। এবার জানাবো জেল থেকে পালানোর প্রচেষ্টার সত্য ঘটনা নিয়ে নির্মিত দ্য প্যাপিলন সিনেমার গল্প। হেনরি ক্যারিয়ারের আত্মজীবনী নিয়ে নির্মিত হয়েছে প্যাপিলন। এর পরিচালনা করেছে ফ্র্যাঙ্কলিন জে স্ক্যাফনার এবং অভিনয় করেছে দুইজন বিখ্যাত অভিনেতা স্টিভ ম্যাককুইন ও ডাস্টিন হফম্যান। No, you won't. হেনরি প্যাপিলন ক্যারিয়ারকে একজন অসাধু ব্যক্তিকে খুন করার অপরাধে ফ্রান্সের কুখ্যাত পিনাল কলোনি অন ডেভিলস আইল্যান্ডে ইমপ্রিজন করা হয়। চলতি পথে প্যাপিলনের সাথে পরিচয় হয় লুইস ডাগার সাথে এবং ঘটনাচক্রে বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মাঝে। দুজনে মিলে পরিকল্পনা করে পালানোর, কিন্তু তাদের প্রথম পদক্ষেপ ব্যর্থ হয়। এতে তার মন ভেঙে যায়। এরপর সে আরও একটা প্রচেষ্টা চালায়, যা আগেরবারের চেয়ে সাফল্যময় হলেও মূলত ব্যর্থ হয়। এবার সে মানসিকভাবে দুর্বল হয়ে যায়। You've been receiving coconuts. Unless you tell us who sent them, your rations will be cut in half. ভয়াবহ শাস্তি নেমে আসে প্যাপিলনের ওপর। তাকে পাঠানো হয় একক কারাকক্ষে, যেখানে সবার কাছ থেকে আলাদা। টানা 2 বছর একটি অন্ধকার প্রকোষ্ঠে অর্ধবেলা খাবারে দিন কাটে তার। মানসিক শারীরিক নির্যাতন আর ক্ষুধার কষ্টে বিধ্বস্ত হয়ে যায় সে। একদিন তাকে মুমূর্ষ অবস্থায় ফেরত পাঠানো হয় আগের কারাগারে। Add 2 years in solitary to existing sentence. Second attempt, add 5 more. Of course, more serious offenses are dealt with in this fashion. Oh, Pepe. Don't take advantage. I'm in handcuffs. Make the best of what we offer you. You will suffer less than you deserve. Good. সুস্থ হবার পর আবারও নতুন করে পালানোর চেষ্টা করে সে। এবার অনেক দূর এগিয়েও প্রতারণার শিকার হন তিনি। আবারও ফিরে আসতে হয় সেই ভয়ঙ্কর জায়গায়। If you are sinful, you have made amends by feeding half the poor in Santa Marta. 5 বছর পর এখানেই বৃদ্ধ হয়ে একদিন স্থান হয় ডেভিল আইল্যান্ডের শেষ প্রান্তের এক সবুজ ভূমিতে। সেখানে আবারও দেখা হয়ে যায় প্রতিটা প্রচেষ্টার সঙ্গী লুইস ডিগারের সাথে।
Elijah! আবারও প্যাপিলন তৈরি হয় সর্বশেষ একটা প্রচেষ্টা করতে, যা তাকে এনে দেবে চূড়ান্ত স্বাধীনতা। বিশ্বের সেরা চলচ্চিত্রগুলোর তালিকায় থাকা প্যাপিলন সিনেমাটিও দেখে নিতে পারেন আপনার অবসরে। বিদায় নিচ্ছি আজ, ফিরে আসবো আগামী পর্বে নতুন নতুন কিছু স্টোরি নিয়ে। এরই মাঝে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন ইউটিউবে স্টোরিবোর্ড এসএ টিভিতে, আর আমাদের ফেসবুক ফ্যান পেজ হচ্ছে facebook.com/pages/storyboard এসএ টিভি। ভালো থাকবেন সবাই। We'll never leave. Look at us now, so in love.